আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো কিভাবে ওলি হবেন। ওলি হওয়ার সহজ 5টি আমল বা 5টি পদ্ধতিতে বা 5টি আমল করলে ওলি হওয়া যায়। আসুন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে প্রতিদিন আলোচনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশেষ কোনো প্রয়োজনে বা কারণে বা সাক্ষাতের জন্য বা যারা বায়াতে রাসূল গ্রহণ করতে চান, শাহে মদিনা দরবার শরীফের মুরিদ হতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, সরাসরি দরবারে এসে কথা বলবেন। আলোচনা শুরু করা যাক ইনশাআল্লাহ। আসুন খোলামেলা কথা বলি, আর আমি খোলামেলা কথা বলাই কিন্তু পছন্দ করি বা বলে থাকি, আপনারা জানেন। ওলি কারা? ওলি হচ্ছে এক বচন, আউলিয়া বহু বচন। ওলি অর্থ বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। একটা মানুষ আল্লাহর বন্ধুতে কিভাবে পরিণত হবে, আল্লাহর প্রিয় পাত্র কিভাবে হবে? কারণ ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ তাআলা বলেন, হে পরিতুষ্ট আত্মা, তুমি কি করো? আমার প্রিয় বান্দাদের সন্তুষ্টি প্রাপ্ত বান্দা যারা, এদের তুমি প্রিয় হয়ে যাও। অর্থাৎ আল্লাহর ওলিদের প্রিয় হওয়ার জন্য আত্মাকে আল্লাহ তাআলা বলেছেন। সেই জন্য ওলি কারা? ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। যে ওলি আল্লাহরা সাধনার মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে আল্লাহ রাব্বুল রাসূলকে তারা অর্জন করে ফেলেছেন এবং তারা সাধনার মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এই পৃথিবীর জগৎ থেকে ঊর্ধ্ব জগতে তারা স্থান পেয়ে গেছে। আসুন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, সাবধান, যারা আমার ওলি হয়েছে, বন্ধু হয়েছে, তাদের ব্যাপারে কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তিত হওয়ার কারণ নাই। এবং যারা ঈমান আনয়ন করেছে তারা তাকওয়াবান, ঈমান এনেছে তারা তাকওয়াবান, পরহেজগার হয়েছে। সূরা ইউনূসের 62 এবং 63 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তাহলে প্রত্যেকটা মানুষ ওলি হতে চায়। ওলি হতে হলে 5টি আমল করতে হবে। আর এই ওলিদের ব্যাপারে আল্লাহ বলছেন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, কারণ এরা ঈমানদার এবং তাকওয়াবান। 1 নম্বর শর্ত যেটা, কেউ যদি ওলি আল্লাহ হতে চায় তার পরিপূর্ণ ঈমান এবং তাকওয়াবান হতে হবে, পূর্ণ ঈমানদার হতে হবে। পূর্ণ ঈমানদার হয়ে সে তাকওয়াবান হতে হবে। নাম্বার 2, ওলিদের হাতে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। ওলি আল্লাহর হাতে বায়াত রাসূল গ্রহণ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। কেননা কোরআনুল কারীমে বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারাই হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু বা ওলি। একটা মানুষ পরিপূর্ণ ঈমান আনার পরে একজন কামিল মুর্শিদের সভাপতি যায় তাকে নিজেকে বিক্রয় করে দিয়া মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ওলি আল্লাহর কদমে বিসর্জন দিয়া আল্লাহকে রাসূলকে রাজি খুশি করার জন্য, পাওয়ার জন্য একটা তরিকা নিতে হবে। সেটার নাম হচ্ছে বায়াতে রাসূল। বায়াতে রাসূল না নিলে আল্লাহর ওলি হওয়া সম্ভব হয় না। যুগে যুগে, রন্ধ্রে রন্ধ্রে, আদি অন্তকাল থেকে এই পর্যন্ত যারা ওলি আল্লাহ হয়েছেন, কোনো না কোনো মানুষ কোনো মাধ্যম দিয়ে, ওসিলা দিয়ে আল্লাহর ওলিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছেন। কারণ আপনি দোকানে গেছেন আতর কেনার জন্য, আতরটা কেনার জন্য টেস্ট করলেন, চেক করলেন যে আতরটা কিরকম, নাকের কাছে নিলেন, হাতে লাগাইলেন, পরে বললেন কি ভাই আতরটা আমার চয়েস হলো না, পরে নিব। আতরটা কিন্তু শিশিটা দিয়ে দিলেন দোকানদারের কাছে, কিন্তু ওই যে একটু লাগাইলেন আপনার হাতে, গ্রানটা কিন্তু আপনার হাতে সাথে করে নিয়ে আসছে। এই জন্য আল্লাহর ওলিদের হাতে যারা বায়াত রাসূল গ্রহণ করে, এই মানুষটা যদি পাপীও হয়, গুনাহগারও হয়, তখন সাথে সাথে সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নম্বর বললাম, পরিপূর্ণ ঈমানদার থাকতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। 2 নাম্বার, বায়াতে রাসূল কামিল মুর্শিদের হাতে হাত দিয়া নিজেকে বিক্রয় করে দিতে হবে। এরপরে হচ্ছে 3 নাম্বার, ফরজ এবং সুন্নতের অনুসরণ করতে হবে। ফরজ সুন্নত ছাড়া যাবে না। অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, পর্দাও করে না, পশিদাও করে না, এগুলি লাগে না, মারিফাতের জগতে চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের গুরির দিকে তাকাইতে হবে। আমাদের শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, মিসকিন, শাহ সুলতান কমরউদ্দিন রুমি, শাহ আলী মুগতাদি রাহমাতুল্লাহ আলাইহি, তারা এই রন্ধে রন্ধে এই পৃথিবীতে, বাংলাদেশে এসে সুন্নত এবং ফরজের জন্য তারা মুজাহিদা করেছেন, কষ্ট করেছেন। এই জন্য আমরা আজকে এই তরিকত পেয়েছি, না হয় আমরা পেতাম না। কিন্তু বন্ডরা বন্ডামির কারণে তারা আজকে বন্ডামিকে প্রচার করছে, আসল তরিকাকে তারা বাদ দিয়ে দিয়েছে। সুন্নত এবং ফরজ ছাড়া, ফরজ সুন্নত ছাড়ার কোনো সুযোগ নাই। এরপরে হচ্ছে 4 নম্বর যেটা, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, গুনাহ বর্জন করতে হবে। গুনাহ দেখলে গুনার কাছ থেকে ফিরে আসতে হবে, গুনাহ করলে ওলি হওয়া যাবে না। এরপরে হচ্ছে 5 নম্বর যেটা, বেশি বেশি জিকির এবং নফল ইবাদত করতে হবে। নফল ইবাদত যত বেশি করবে আল্লাহর প্রিয় বান্দা তত বেশি সে মকবুল হবে। এবং জিকির করতে হবে। জিকির কি? আল্লাহর স্মরণ। একজন কামিল মুর্শিদের সহবতে যায় তার মুর্শিদের জিকিরের কাবা বানাইতে হইব। নামাজের কাবা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, মুনাজাতের কাবা হচ্ছে আরশে আজিম,
এই জন্য জিকিরের কেবলা বা কাবা হচ্ছে যার যার আপন আপন মসজিদ। পীর মসজিদ ছাড়া জিকির করলে জিকির বাবা হবে না, জিকির জপতে পারবেন, কলব চিন্তা হবে না। এই জন্য একজন ডাক্তারের কাছে যায় নিজেকে বিসর্জন দিয়া আল্লাহর ওলিতে নিজেকে পরিণত করার জন্য একজন কামেল গুরুর মহব্বতে এবং সহব্বতে নিজেকে বিলীন করতে হবে, নচেত জিকির করলে জিকির হবে না। কারণ জাকিরিনের দল হচ্ছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এই জাকিরিনরা যখন জিকির করবে একজন মুর্শিদের কলবের দিকে তার কলবটাকে রুজু করিয়া, আর না হয় জিকির করতে পারবেন, আল্লাহ আল্লাহ করতে পারবেন, নিষেধ নেই, কিন্তু আপনার কলব জিন্দা হবে না, কলব জারি হবে না। মুর্শিদের শরণাপন্ন হয়ে যখন মুর্শিদের ফায়াজের আশা করে জিকিরে বসবেন, কলব জিন্দা হবে বা কলবের মধ্যে আপনার তখন তাসির হবে। সুবহানাল্লাহ। এই 5টি আমল যারা করবে তারাই সহজভাবে আল্লাহর ওলিতে পরিণত হওয়া সম্ভব হবে। এই জন্য আমি বারবার বলি, ওলি আল্লাহ কারা? যে হচ্ছে আপনার একটা পরকালের একটা সাথী। ওলি আল্লাহ কারা? এই দুনিয়ার তো শান্তি দেয়, পরকালে আরো শান্তি পাবেন। কারণ ওলিয়া উলিয়াগণ আপনার একটা শান্তির দ্বারক বাহক। শত কষ্ট, শত দুঃখ, শত বেদনা নিয়ে যদি আপনি তার কাছে যান, শত এবং আপনার কলিজাটা আংরা হয়ে গেছে দুনিয়ার কাহিসে আগুনে জ্বলতে জ্বলতে, তার কাছে গেলে কিন্তু আপনি একবারে ঠান্ডা এবং শীতলময় হয়ে যাবেন। আপনি হন ব্যবসাজীবী, করেন আপনি চাকরিজীবী, আপনি যে কোনো জব করেন, আপনি যে কোনো কাজকর্ম করেন না কেন, কিন্তু আপনার মাথার উপরে যখন একটা রহমতের ছায়া থাকবে, আপনি ছায়ার তলে যখন জায়গা পাবেন, পৃথিবীর সব দিক আপনার একদিকে, আপনার মসজিদের যে নজরটা আছে বা মসজিদ আপনার আছে মনের মধ্যে, এইটা একটা থাকবে যে আমার পরকালের একটা সাথী আছে, বন্ধু আছে, যেখানে গেলে আমি মনে শান্তি পাই। আর এটাই কিন্তু আমাদের করা উচিত। কি মানুষ অযথা মানুষ কত কিছু অন্যায় পাপাচারে লিপ্ত হয়ে গেছে। এই জন্য কামেল গুরুর সহবতে থাকলে আপনি কামালিয়াত অর্জন করতে পারবেন। এই জন্য বন্ড মুরিদ আছে, বন্ড পীর আছে, এদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন। যারা কোরআন সুন্নাহর ভিতর থেকে মানুষকে বাইরে ধাক্কায় ফেলে দেয়, মন গড়া মতবাদ সমাজে প্রচার করে যায়। এই জন্য আমি একটা শান বলছি, ওলি আল্লাহর ব্যাপারে সাবধান থাকবেন। আল্লাহ কোরআনে বলছেন, এই আয়াতের প্রেক্ষিতে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক এই শানটা আমি বলতেছি। ওলি আল্লাহর দরবারে কেউ বেয়াদবি কইরো না গো, বেয়াদবি কইরো না। ওলিগণ হয় আল্লাহর বন্ধু তোমরা কিন্তু জানো না, ওলিগণ হয় আল্লাহর বন্ধু তোমরা কেন বুঝো না। ওলি আল্লাহর সাথে কেউ বেয়াদবি কইরো না গো, বেয়াদবি কইরো না। ওলিগণ হয় আল্লাহর বন্ধু তোমরা কেন বুঝো না। ওলি আল্লাহর দরবারেতে রহমতেরই ছায়া আছে, ওলিগণের দরবারেতে রহমতেরই ছায়া আছে। সেই ছায়াতে থাকলে মানুষ, সেই ছায়ার তলে থাকলে মানুষ, কোনো চিন্তা থাকে না। ওলিগণ হয় আল্লাহর বন্ধু তোমরা কেন বুঝো না, তোমরা কেন বুঝো না। ওলি আল্লাহর দরবারেতে বেয়াদবি কেউ কইরো না। ওলিগণ আল্লাহর বন্ধু, ওলিয়া উলিয়াগণ রহমতের ছায়া। এই ছায়ার তলে যখন আপনি থাকবেন, অন্তর শান্তি হবে, কলব জারি হবে, তখন আপনার সাধন ভজন, তখন আপনার মারিফতের নামাজ, দিল কাবার নামাজ, হুজুরি কলবের নামাজ, আপনার মাসিক মাগরিবের সালাত, মারিফতের রুজু, মারিফতের গোসল, মারিফতের রোজা, সকল কিছু কিন্তু আয়ত্তে এসে যাবে। প্রত্যেকটা সাধনায় যদি মুর্শিদ আপনাকে স্থান দিয়ে দেয়, আপনি যদি মুর্শিদকে রাজি এবং খুশি করতে পারেন, মুর্শিদের ঈশান কোনায় গহীন কুটির ভিতরে যদি আপনি জায়গা অর্জন করে নিতে পারেন, জায়গাটা অর্জন করার জন্য আপনার একটু কঠোর পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে আদব এবং মহাব্বত এবং সহব্বত, 3টা জিনিস। 1 নম্বরে আদব, 2 নম্বরে মহাব্বত, 3 নম্বরে সহব্বত। আদব মানে সুন্দর ব্যবহার করবেন যাতে বেয়াদবি না হয়। মহাব্বত মানে জীবনের ছেলে মেয়ে সন্তান সন্ততি সকল কিছুর চাইতেও আমি আমার মুর্শিদকে ভালোবাসি। 3 নম্বর যে সহবত মানে সাথে থাকা, বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রিয় মুর্শিদের সহবত এবং মহাব্বত করার তৌফিক দেয়। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার যারা হাতে বায়াতে গ্রহণ করেছেন, বায়াতে রাসূল গ্রহণ করেছেন, আমার হাতে গড়া যত শিষ্যবৃন্দ আছেন, ভক্তবৃন্দ আছেন, সকলের প্রতি আমার নেক দৃষ্টি রইল এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিওটি আপনারা লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানাবেন। শাহ মদিনা দরবার শরীফ, গাবতলী গ্রাম, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, বগুড়া ইউনিয়নে উপস্থিত। আজকের মতো এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।